ভাই আমরা এখন আছি অনেক উপরে, অনেক অনেক উপরে। এখান থেকে এটা যেখানে বসে আছে এটা অনবরত হচ্ছে দোলতিছে। এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু অনেক ভয় লাগছে, অনেক ভয় লাগছে, অনেক অনেক অনেক। দেখেন চারিপাশে দেখায় আপনাদেরকে। হঠাৎ এটাতে, হঠাৎ বন্ধু এটাতে ওঠার শখ হলো কেন তোমার, তাই বলো? তাই বলো, একটু এক্সপিরিয়েন্স দাও, কেমন লাগছে? ও ভাই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। দুলতিছে না কিন্তু, বাট যখন যেখানে বসে আছে এটা যখন দুলতিছে তখন অনেক ভয় লাগছে। দেখেন বন্ধু, অসাধারণ, চলে আসো। যখন উপরে উঠতেছে এটা তখন হচ্ছে বেশি ভয় লাগছে, যখন নিচে নামতেছে তখন অতটা ভয় লাগতেছে না। বাট যখন হচ্ছে উপরে উঠাচ্ছে তখন মনে হচ্ছে যে পড়ে যাবে, এরকম মনে হচ্ছে, দুলতিছে এটা পুরোটাই। এবং যেখানে বসে আছি দেখেন, এটা যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু একদম হয়তো পড়ে যেতে পারি। এবং ঘাবড়ানো যাবে না, ঘাবড়ালে শেষ। কিন্তু একটা জিনিস কি, এখানে একটা বেল্টিং ব্যবস্থা করতে হতো, বেল্ট বাঁধার ব্যবস্থা থাকলে হয়তো বা একটু সেফটি পাওয়া যেত, কিন্তু কিছু বাঁধার ব্যবস্থা না, শুধু ধরার ব্যবস্থা আছে এভাবে। কিন্তু যদি হচ্ছে ইমব্যালেন্স হয়ে বা হচ্ছে বা যদি ভীত হয়ে যায় বেশি, বা এক সাইডে বেশি মানে পড়ে গেলে, ব্লক হয়ে গেল, এক সাইডে যদি বেশি চাপ পড়ে যায় তাহলে মনে হয় যে একটু রিক্সি রিক্সি বিষয়। আর যেখানে বসে আছি এটা অনবরত শুধু এভাবে দোলতিছে, মানে ভাই নাগরদোলা। নাগরদোলা, ভয়ঙ্কর একটা অনুভূতি, ভয়ঙ্কর, পুরাই অস্থির। ছোটবেলায় উঠছিলাম একবার, তারপরে আর ওঠা হয় নাই, বড় হয়ে আবার উঠলাম। কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন। আর মেয়ে মানুষ যারা উঠছে তারা শুধু চিল্লাচ্ছে, কিন্তু ভালো লাগতেছে। এখান থেকে হচ্ছে পদ্মা দেখা যাচ্ছে একদম ডাইরেক্ট যখন উপরে উঠছে, এবং পদ্মার উপরে সূর্যটাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো আল্লাহ হাফেজ।